নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতন আমিও আজকেরও দীপালি কিচেনে রান্নাবান্না নিয়ে চলে এসেছি। আজকের আমি রান্না করব এই যে ভোলা মাছ কেটে রেখেছি, ভোলা মাছ দিয়ে কচু দিয়ে আলু দিয়ে ঝোল বানাবো। আপনারা তো সবাই ঝোল খাননি, ঝাল করে খেয়েছেন। আমি আজকে কচু দিয়ে ঝোল বানাবো। কে কে কচু দিয়ে ঝোল করে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মাছগুলো ভেজে নেবো, তার জন্য লবণটা আগে মাখিয়ে রেখেছিলাম। এবার হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেব। লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেব। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। এই মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো সব নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি আলু আর কচুগুলো ভালো করে ভেজে নেব। কড়ার মধ্যে কচু আর আলুগুলো দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নেব লাল লাল করে। আলু আর কচুর মধ্যে লবণ দিয়ে দেব, লবণ, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। কচু আর আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা, কচু আর আলুগুলো ভেজে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল, একটু পাঁচফোড়ন দিয়ে দেব। একটা তেজপাতা দিয়ে দেব। পেঁয়াজ কোচানো আছে, পেঁয়াজগুলো দিয়ে দেবো। দিয়ে এইভাবে নাড়তে থাকবো। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার একটু আদা রসুন বাটা ছিল, বাটা দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব, হলুদ। যেহেতু আমরা গুঁড়ো লঙ্কা খাই না, কাঁচা লঙ্কা খাওয়া হয়, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এইভাবে মশলাটাকে ভালো করে ভেজে নেব। আদা জিরে একসঙ্গে বেটে রেখেছিলাম, দিয়ে দেব। মশলার মধ্যে একটু জল দিয়ে দেব। লবণ দিয়ে, কচু আর আলুগুলো ভেজে রেখেছি বলে অল্প লবণ দিয়ে দেবো। মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে গেছে। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে গেছে। এবার এই ভাজা কচু আর আলুগুলো সব কড়ার মধ্যে দিয়ে দেবো। কচু আর আলুগুলো এইভাবে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আলু আর কচুটাকে দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসেছে।
এবার এর মধ্যে জল দিয়ে দেব। জল, যেহেতু আমি ঝোল বানাবো একটু বেশি করে জল দিয়ে দেব। কচু আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দেব। কচুগুলো কেমন সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা, কচু আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার ওই কচু আর আলুর মধ্যে মাছগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আজকে কচু আর আলু দিয়ে ভোলা মাছের ঝোল বানানো হয়ে গেছে। কচু আর আলু সব সেদ্ধ হয়ে গেছে, মাছও দেওয়া হয়ে গেছে। এবার আমরা তরকারিটাকে ভালো করে নামিয়ে নেব। গ্যাসটাকে অফ করব। এইভাবে তরকারিগুলো নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি মুখি কচু দিয়ে আর আলু দিয়ে ভোলা মাছের ঝোল বানিয়েছি। যেহেতু এটা কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি তাই জন্য একটু সাদা হয়েছে। আপনারা করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।